হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব পিঙ্ক কালারের উলের সুতা, আর হুক ইউজ করব 3.5 mm। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর আমাদের এখানে চেন তৈরি করতে হবে 1 2 3 4। এই যে এখানে একটি প্যাটার্নের জন্য আমাদের 4 চেন তৈরি করে নিতে হবে। আবার 1 2 3 4। এই যে আবারও 1 2 3 4। আবারও 1 2 3 4। এভাবে আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী কিন্তু চেন তৈরি করে নিতে হবে। আবার 1 2 3 4। এই যে আমি কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। সেমভাবে আমাদের আরও কিছু দূর চেন তৈরি করে নিতে হবে। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করে নিয়ে ফিরে আসছি। এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করে নেওয়ার পরে এখানে এক্সট্রা আমাদের 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এরকম করে একবার আমাদের এই যে লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে যে 1 2 3 4 5। এই যে 5 চেন স্কিপ করে নিতে হবে। 5 চেন স্কিপ করে নেওয়ার পরে এই যে 6 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে ফার্স্টে আমাদের এই যে এরকম করে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ভি শেপ তৈরি করে নিতে হবে। এরপরে যে এরকম করে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে যে 1 2 3 3 চেন স্কিপ করে যে 4 নাম্বারে যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর যে 1 2 চেন তৈরি করতে হবে। 2 চেন তৈরি করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে আবারও যে 1 2 3 3 চেন স্কিপ করে 4 নাম্বার যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট। এরপরে 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট। এই যে এভাবে আমাদের তৈরি করে নিতে হবে। এভাবে চাদরটির লেন্থ যতটুকু থাকবে সম্পূর্ণ আমাদের এভাবে কমপ্লিট করে নিতে হবে। এই যে সেমভাবেই কিন্তু আমাদের কাজটি করে যেতে হবে। যে 1 2 3 3 চেন হয়ে গেছে। যে 4 নাম্বারের চেনে দিয়ে যে একটি ডাবল ক্রোশেট। এই যে এরপর আমাদের 1 2 আবারও 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছিলাম সেমভাবে আমাদের এখানেও তৈরি করে নিতে হবে। আমাদের কিন্তু ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এই যে সেমভাবে আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এরকম করে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে এই যে এখানে আমাদের 4 চেন করতে হবে। এই যে 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এরকম করে পাশ পরিবর্তন করে এই যে আমরা যে ভি শেপ তৈরি করে নিয়েছিলাম এই ভি শেপের মাঝখানে দিয়ে আমাদের কিন্তু ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, যে 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট। এভাবে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও এই যে ভি শেপ যে রয়েছে এই ভি শেপের মাঝখানে দিয়ে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এই যে এভাবে ভি শেপের মাঝখানে দিয়ে দিয়ে আমাদের 4 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমাদের কিন্তু এই সেকেন্ড র সম্পূর্ণটাই কমপ্লিট করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরা র করে নিতে হবে। সেমভাবে পুরা র করে নিয়ে আমি ফিরে আসছি। যে সেমভাবে এই পুরা র করে নেওয়ার পর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন আমাদের কি করতে হবে, এখন আমি এটি দেখিয়ে দিচ্ছি যে এখানে যেমন আমরা এরকম একটি শেপ তৈরি করে নিয়েছিলাম সেমভাবে এখানেও আমাদের তাই করতে হবে। এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরকম করে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এরপর কিন্তু আমাদের ফার্স্ট র আবার রিপিট করতে হবে। এর জন্য আমাদের এই যে 1 2 3 4 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করে এই যে একবার লুপ নেওয়ার পরে এই যে এখানে দিয়ে এই যে গ্যাপে দিয়ে আমাদের এই যে এরকম করে একটি ভি শেপ তৈরি করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি ভি শেপ তৈরি করে নিতে হবে। এরপর আবার এদের 2 চেন তৈরি করতে হবে। 2 চেন তৈরি করে নিয়ে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ভি শেপ তৈরি করে নিতে হবে। এই যে আবারও 1 2 2 চেন করে নিয়ে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে ভি শেপ তৈরি করে নিতে হবে। এভাবেই কিন্তু আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এই যে আবারও এই যে এখানে দিয়ে কিন্তু আমাদের এই যে ফার্স্টে আমরা এখানে যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে করে নিতে হবে। এই যে এখানে দিয়ে আমাদের আবার 2 চেন করে নিয়ে 2 চেন করে নেওয়ার পরে এই যে একটি ভি শেপ এই যে এরকম করে তৈরি করে নিতে হবে। এরপর আমাদের 1 2 এই যে 3 যে 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নিয়ে এরকম করে এই যে এবার এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরকম করে এই যে এভাবে তৈরি হয়ে গেলে আবারও এই যে ভি শেপের মাঝখানে দিয়ে আমাদের কিন্তু 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এরপরে আবারও নেক্সট যে ভি শেপ রয়েছে এই ভি শেপে দিয়ে আমাদের আবারও এই যে 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবেই পুরোটা কমপ্লিট করে নিতে হবে। সেমভাবেই পুরোটা করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এখানে আসে আমাদের এই যে লাস্টের যে ভি শেপ রয়েছে এখানেও আমাদের সেম প্যাটার্নটি করে নিতে হবে। এখানেও আমাদের এই যে 4 ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে এভাবে কিন্তু আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। আবারও আমাদের নেক্সটে যাওয়ার জন্য 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নিয়ে নেওয়ার পরে এরকম করে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নিয়ে এই যে এখানে দিয়ে 1 2 চেন করে নিয়ে এই যে ভি শেপ তৈরি করতে হবে। আর ভি শেপে দিয়ে আমাদের 4 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সেমভাবে এই পুরাটা করে নিয়ে আমি ফিরে আসছি। এভাবে আমাদের ভি শেপ তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি।
এই যে এখানে আমি আরেকটা জিনিস দেখে এভাবে যখন আমরা লাস্টের দিকে চলে আসবো তখন এই যে এখানে যে আমাদের যে প্যাটার্নটি রয়েছে এখানে দিয়েও আমাদের সেমভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে সেমভাবে। এভাবে আমাদের এই যে এতদূর কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও যে 1 2 3 4 4 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের সেমভাবে 4 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের আবারও 4 4 করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে আর কিছু দূর করে নিয়ে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পর চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।